আপনিও চাইলে তাদের মতো সফল হতে পারেন। আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন, আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য। এখানে আমাদের যে কাজটা করতে হবে এটা আমরা বুঝি। সবার আগে আমরা হালকা করে জায়গাটা মার্ক করে নিলাম, আমরা পোর্ট্রেট পজিশনে রাখবো। দেন এবার আমরা স্মৃতিসৌধ নিয়ে নিই। এগুলো আমাদের স্মৃতিসৌধ, ঠিক আছে। এখন এরকম একটা স্পেস রাখলেন, ঠিক আছে। দেখেন মোটামুটি কিন্তু কম্পোজিশনাল ব্যাপারটা চলে আসছে না। এখানে পতাকা দিয়ে দেন। ঠিক আছে, এবার যে কাজটা করতে হবে আমাদের সরাসরি কিছু মানুষ অ্যাড করতে হবে, যেটা হচ্ছে আমাদের এখানে মোস্ট ভাইটাল জিনিস। আপনি এখান থেকে কিছু গার্ডস অ্যাড করে দেন। এবার আমরা যে কাজটা করব, কিছু দূরের গ্রাম টাইপের বিষয় অ্যাড করে দিলাম এখানে। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। চাইলে এখানে একটু এরকম আকাশ দিয়ে দিতে পারেন। এটা কিন্তু আমরা লেআউট করছি, আমরা কিন্তু ডিটেলস ধরিনি। দেন আমরা এখান থেকে মানুষ আঁকা শুরু করতে পারি, খেয়াল করেন। এরকম বেসিক হচ্ছে ফুলের তোড়া।
এভাবে আপনি নর্মাল ভাবে আঁকালেন, দেন আপনি এখানে কিছু স্পেস দিলেন, দূরের কাছের ব্যাপারটা। এরকম কিছু মানুষ দিয়ে দিলেন। এবার সেম টু সেম একই ভাবে আরো কিছু মানুষ দিয়ে দিলেন। মনে করেন যে এই মানুষটার পাশে ছোট্ট মানুষ আছে। দেন এখানে কি থাকে বলেন তো? অনেকগুলো ফুলের তোড়া থাকে। আপনি সেম প্যাটার্নে একটা স্টাইলে ফুলের তোড়া দিলেন। সব থেকে সহজ টেকনিক। তো এখন হচ্ছে আমরা একটু বেসিক ডিটেলস ধরি। এই লাইনটা যেন স্ট্রং হয়, নাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে, বুঝছেন? দেখেন আমি এই আঁকাচ্ছি, তাই প্রায় অনেক সময় লেগে যাচ্ছে। সো আপনাদের কিন্তু এই টাইমের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু একটা ঝামেলা। এখানে মানুষগুলার এই সেম ওয়ে দেখেন, এই জিনিসটা একটু পার্সপেক্টিভ রাখবেন, ঠিক আছে?
এরকম। বুঝছেন বিষয়টা কিভাবে আলাদা করছেন? এবার একটা পদ্ধতি দিয়ে এবার জাস্ট ছাপ। ঠিক আছে? এবার আমরা যে কাজটা করব, আমরা এই মানুষটা দিয়ে একটু কাজ করি। দেখি এখানে আমরা যে গাছগুলো অ্যাড করেছি সেই গাছগুলো একটু ডিটেলস হালকা ধরি। এখন আপনি চাইলে এখান থেকে আরো কিছু বেটার বিষয় ক্রিয়েট করতে পারেন, যেমন আমরা যে পার্সপেক্টিভের কথা বলতেছি, কিভাবে খেয়াল করেন। আপনি চাইলে এখান থেকে একটা গাছের অংশ ক্রিয়েট করতে পারেন। এতে করে হবে জানেন কি, আপনার পার্সপেক্টিভটা ক্লিয়ার প্রকাশ পাবে। দেখেন আমি তো অনেক পেন্সিলের চাপ দিয়ে দিয়ে লাইনটাকে বের করছি। এখন সমান সেম স্টাইলে আপনি এভাবে গাছটা ক্রিয়েট করে দেবেন। দেখছেন ডাল কিভাবে বের হয়ে গেল?
ফার্স্টের দিকে মনে হচ্ছে পোলাপাইন, বাট এখন দেখছেন জিনিসটা কত চেঞ্জ হয়ে গেছে। এবার দেখছেন, এবার মনে হচ্ছে না জিনিসটা পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেছে অনেক। এটা এরকম হতেই পারে, গাছ সাইডে থাকতেই পারে, এটা এরকম না যে গাছ নাই বা কিছু। এটা আমি জাস্ট পার্সপেক্টিভটাকে আলাদা করার জন্য আপনাকে উপস্থাপন করেছি, দেখছেন? এভাবে আপনি পুরো স্পেসটা চেঞ্জ করে দিবেন, এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, লাইন হার্ড কিছু নাই, আপনাকে একটা জিনিস বারবার করে বলে দিয়েছি, কিন্তু জাস্ট আঁকাচ্ছেন, পেন্সিল নিয়ে যাচ্ছেন, টু বি পেন্সিল। সো আপনি কতটা ডাইনামিক আঁকাইতে পারেন এটা হিসাব না, হিসাবটা হচ্ছে আপনি বিষয়টাকে ক্যাচ করতে পারতেছেন কিনা। ইউ আর নট অ্যান আর্টিস্ট, ইউ আর জাস্ট অ্যান এক্সামিনি। ঠিক আছে, এক্সামিনি। সো ওইভাবে বিষয়টাকে অ্যাডজাস্ট করে উপস্থাপন করতে, সিম্পলি শেষ। এবার আমরা একটু যদি আকাশে কাজ করি, আপনি চাইলে আকাশটা এরকম দিয়ে এরকম ভাবে আলাদা করে দিতে পারেন, দেখছেন? কিন্তু আমাদের অলমোস্ট এই জায়গাটাতে আমরা দেখি আমাদের মেইন ফোকাস যাচ্ছে যেটা একটা ভালো পার্সপেক্টিভের ব্যালেন্স আসছে। ঠিক আছে, তো মোস্ট অফ দ্য যে খেলাটা হচ্ছে এখানে, এটাকে এইভাবে নিয়ম আমরা সিম্পলি ইজিয়েস্ট ওয়েতে উপস্থাপন করেছি। প্রথমত ম্যাক্সিমাম স্টুডেন্ট ঝরে যাবে একটা কারণে,